সোহাগের মা রান্নাঘরে সকলকে জানাই রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ যাব গুপ্তিপাড়া হুগলি জেলার একটি রথযাত্রা দেখতে। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। এই সাদা মেঘে মোড়া নীল আকাশ দেখে ভারী মনে পড়ছে সেই ছোটোবেলার একটি কবিতা। তৃতীয় শ্রেণীতে পড়েছিলাম জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আজ ধানের খেতে রৌদ্র ছাওয়ায় লুকোচুরি খেলা রে ভাই, কে ভাসালে নীল আকাশে সাদা মেঘের ফেলা। চলুন যাওয়া যাক। রাস্তার চারপাশে দেখুন কত মেলা বসেছে, আর একটুখানি মাত্র যাওয়ার পথ। এই যে চলে এসেছি রথের সামনে। আজ 85 বছরের ঐতিহ্য এই প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। আসুন আমরা সকলে উঁচু নিচু ভেদাভেদ ভুলে অনাবিল আনন্দে মেতে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে প্রভু জগন্নাথ দেবের রথের রশিতে হাত দিই, টান দিই প্রভুর রসের দইতে এবং জগন্নাথ দেবকে তার নির্দিষ্ট জায়গায় মাসির বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করি। মনে রাখবেন, এই পবিত্র শুভ রথযাত্রা উৎসব আপনার। চলুন জগন্নাথ দেবকে একটু প্রণাম করে নিই আর প্রার্থনা করি আমার পরিবারের সকল সদস্য যেন সুস্থ আর স্বাভাবিক থাকে। এই রথযাত্রা উৎসব আপনার মেলার পরিচ্ছন্নতা বজায় রাখুন, নিজে নোংরা করবেন না, অপরকে নোংরা করতে দেবেন না, কারণ এই মেলার পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব আপনার আমার সকলের সমান দায়িত্ব। তাই আসুন চলুন এবার বাড়ি ফিরে যাওয়া যাক। পাশে একটি দারুণ দোকান ছিল জানেন, এই যে এই দোকানটি দেখুন, দেখে মনে হচ্ছে প্রায় শান্তিনিকেতন চলে এসেছি। দাঁড়ান আপনাদেরকে একটু বার দেখাই। দেখুন কি সুন্দর গয়নার এই দোকানটির লোকটিকে আমি জিজ্ঞেস করলাম এগুলো কিভাবে তৈরি হয়েছিল। এগুলো প্রায়ই বলল হাতে তৈরি। এই যে কানের দুলগুলো দেখতে পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।